ঘরে বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্যে যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওইটা দুনিয়ার কোনো রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোনো শিল্পীদের আওয়াজ নয়, কোনো গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেখে, ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রাহনে নে আওয়াজ নে। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন, কার আওয়াজ? আর হেরান জিন জাতি বললেন, আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে আয়োজন দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা কয় না। কিছু বুদ্ধি জানোয়ার আছে, এটি পরের দিন টকশোতে আইসা মেসেজ লিখবে, টকশোতে আইসা বলবে, গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বেডিকে আর পাওয়া যায় না, কথা বলে ঠিক না? আগে একসময় কোয়েশন না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে, সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হইত না। বোঝা গেল হের কলব নষ্ট হচ্ছে, কথা কয় না। এটির নাম হলো বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান করলেন, এত উচ্চ শিক্ষিত, ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান কুইছি এই জন্য হ্যাঁ কি পয়সা মুতে না দাঁড়ায় মুতে, কথা কয় না। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে করে বয়ে গেছে, কথা কয় না দাঁড়ায় চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালা। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে। মেড্ডাতে নাই, অন্য জায়গার কথা বলি। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কা, টান না দিলে ক্লিয়ার হয়। এরকমের কিছু জানোয়ার আছে না?
শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো একটা আর দাঁড়ানোর অপশন হলো 10টা। কথা কি ঠিক বললাম? তো এখানে মধ্যে জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ার গুলো এগুলো করে। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনেছে। পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন। যে দুঃখী আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ, তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানায়। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক কিনা? কোন তো মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারে, বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাটা বাড়ি দাও। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কয়। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন ঠিক না? বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা ফসা কিছু গোলাপ ফুল দিয়া, বাসি গোলাপ ফুল দিয়া আর 2 লাখ টাকা দিয়ে আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা কোন ঠিক কি? যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তরিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুআজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে, আমরা তাদেরকে সম্মান করতে জানি। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন কর, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर। जोरे बोलें ठीक कि ना? साहाबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নিবি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान अली। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान अली। उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर।
রাসূল পাকের খিদমত করেছিলেন হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতেই আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছে। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন। কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখা দেন। ইকতারাবাত সাআতু ওয়া শাক্কাল কমর। সুবহানাল্লাহ জোরে বলেন। শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কুবাইস, একটা জাবালে আবি কাইনুকার মধ্যে আল্লাহ ফালাই দিলেন। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। আল্লাহর হাবিব বলেন, মালিক খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না, সূর্যরে ইশারা কয় সূর্যরে যাবে না, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নাই। আর জোরে বলেন, কার ইশারায় সূর্য থেমে রইল? আর জোরে কন। সূর্য বলেন, না না পয়গম্বর যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি নাই। পাওয়া আল্লাহর হাবিবকে আল্লাহ গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলেন, ঠিক না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দেয়া কয়, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। রাস্তা আল্লাহ কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে, ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, मेराज की सब हक मिलने, वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ কই নবী একই দিন একই বছর আপনার চাচা দুনিয়া থেকে চলে যায়, আপনার সহধর্মী খাদিজাতুল কুবরা চলে যায়। আসুন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে ওখানে নিয়ে সব কিছু দেখায় আবার ফেরত পাঠান। আল্লাহু আকবার বলেন। মেরাজ কি সব হক মিলনে, वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কি দ্রুত গতিতে গেছে। কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফালায়। কি দৃষ্টি, কি রফতার ছিল, কি দ্রুত ছিল, কি গতি। রফতার কা আলম ক্যা হোগা, গুফতার কা আলম ক্যা হোগা। সরাসরি
আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছেন, কিন্তু দেখেন দেখার শক্তি আল্লাহ দেয়, দেখবেন তো কিয়ামতের বেলা। কথা বলেন ঠিক কিনা? सुनते हैं अरब के दर्रों पर अनवार की बारिश होती है। अरे মদিনা তয়্যিবার মধ্যে নূরের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ, জুরে কর। কিসের বৃষ্টি হয়? রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কেন? ওখানে আমার নবী, আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বল। তিনি ওখানে কই যে আমরা এই কথা শুনি, মদিনার জমিনে রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। কেন? ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন। সুবহানাল্লাহ, জোরে বল। দাজ্জালের মতো এত পাওয়ারফুল, শক্তিশালী, গোটা বিশ্ব ভ্রমণ মেড্ডা আইব না, তিতাসপাড়া মনে আইব, এক হাতে জান্নাত আরেক হাতে জাহান্নাম। আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর, কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার পর, যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছে, দাজ্জাল আইসা কবে এই আমারে খোদা মান, মানলে যে রেডিমেড জান্নাত, এটা কি রেডিমেড জান্নাত, আর না মানলে জাহান্নাম। আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সঙ্গিলের রাম। গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোন ইমানের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, চাচা আপনা যান বাচ্চা, এরা খুব বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে পড়ছে, কথা কয় না, খোদা দিয়ে আমার ঘরে চলে আসছে। আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আরে গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি না লায়ক যাই না, যেখানেই গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলি ব্রাহ্মণবাড়িয়া চমকায়া উঠে, লাভ দিয়ে উঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। এদেশের মানুষ, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে, কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি এই দাজ্জালের চেলারা আসে, বাতিল নিয়ে তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা। কি নাম? ফখরে, কি নাম? ফখরে বাঙ্গাল। শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রহমাতুল্লাহর কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় যাত্রীর কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু কাদিয়ানিদের আখড়া ছিল। এখানে যে হের সাথে বড় বাঘ বৈশা রয়েছে, কথা কয় आयशा है अहंकार करा कइतो मेरे फरीके मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। বুঝেন না উর্দু? মুরব্বীরা তো বুঝেন, পোলা মানে না বুঝেন। স্বাধীনতার সময় কিছু উর্দু কইছেন না? এই যে পাঞ্জাবিরা যখন আইছে, আর এই নতুন স্বাধীনতা না, আগের স্বাধীনতার কথা কইতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, এটা তো 24-এর স্বাধীনতা, আর ওইটা ছিল 71-এর স্বাধীনতা, কথা বলেন। তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতো এর জিজ্ঞাসা করতো, কিয়া তো মুসলমান হ্যাঁ, কথা কয়, কিয়া তো মুসলমান হ্যাঁ। তখন আমরা বলতাম কি, হ্যাঁ মাই পাক্কা মুসলমান। কি বলতো? হ্যাঁ মাই পাক্কা মুসলমান হো। তো বলতো মুসলমান হ্যাঁ তু তেরা কলমা বাতা। মুসলমান হয়ে থাকলে কলমা। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বাঙালি थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है।
তখন এরা বলতো, হানাদার বাইনে বলতো, কিরে তোর কইলাম কলমা ভর্তি, তুই দোয়া ইউনুস পড়া শুরু করছো। বুঝেন নাই? এখন যে কে দোয়া ইউনুস পড়বো এটাও সমস্যা, কারণ যার বিরুদ্ধে দোয়া ইউনুস পড়বো হ্যাঁ দিতে যায় বই রয়েছে। কথা কন, এর বিরুদ্ধে যে দোয়া করবো, যে দোয়া ইউনুস পড়বো, ইউনুস মেয়ে বই রয়েছে আসল গতিতে। কথা কন, দোয়া ইউনুস মেয়েরও কোনো লাভ না। কথা কন, আল্লাহ বাঙালি থোড়াই কলমা है, ये तो मुसीबत की दुआ है। তখন বাঙালি বলতো, তুই क्या किया, तुम मार रहा, गोली कर रहा, इसलिए मुसीबत के कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। तो आयशा बोलतो, मेरी फरीक के मुकाबिल जो भी दवा करेगा मैं उसे रद्द करूंगा। আমার এন্টি পার্টি যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব, খণ্ডন করব। বাপ বুকের পাটাটা। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি পান খাইতেন, মুরব্বীরা দিতেন, পানের উপরে পান খাইতেন। তিনি পানের মধ্যে চুন লাগাইতেছে, যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাই দিয়েছে। কথা বলেন, তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন, চুন লাগাইতেছে আর বলতেছে, मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाह ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ আমার নবী, ইসে রদ কর। তুই যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে আমার এই দাবিটারে রদ করে। হ্যাঁ, রদ করতে পারবো। রদ করলে এটারে খণ্ডন করলে হয়ে যাব কাফের, আর খণ্ডন না করলে এত বড় কথা কুশিলি গিল্লিগি। কথা কয় না। তো যে জমিনে হযরতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন, হযরতুল আল্লামা রহমতুল্লাহ সাহেব শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারবে? শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরাও তারা পাওয়া যাবে।